ভারতকে আমরা এত বেশি দিয়েছি যে তারা সারা জীবন মনে রাখতে বাধ্য হবে। ইতিমধ্যে মংলা পোর্ট, চিটাগাং পোর্ট, ইভেন বাংলাদেশের মানচিত্রের বুক চিড়ে তাদেরকে যাওয়া আসার সুযোগ করে দিয়েছি। তারা কথা রেখেছেন। দুনিয়ার কোনো দেশ তাকে আশ্রয় না দিলেও ভারত তাকে আশ্রয় দিয়েছেন। আজকে তার সুযোগ্য পুত্র বলছেন 90 দিনের মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করবে ভারত। এটা খুবই হাস্যকর ব্যাপার। বাংলাদেশ কখনোই ভারতের বন্ধু ছিল না। বাংলাদেশের জনগণ ভারতের বন্ধু ছিল না। ভারতের বন্ধু ছিল বাংলাদেশের একটি মাত্র গোষ্ঠী। ম্যান টু ম্যান, জনগণ টু জনগণ কখনোই ফ্রেন্ডশিপ গড়ে ওঠেনি। ভারত বাংলাদেশের ভালো কোনো কাজে সহযোগিতা করেনি। আপনাদের মনে থাকবার কথা, করোনাকালীন সময়ে আমরা 600 কোটি টাকা তাদেরকে অ্যাডভান্স দিয়েছি করোনা ভ্যাকসিনের জন্য। তারা সামান্য কিছু ভ্যাকসিন দিয়ে মাঝপথে ভ্যাকসিন সরবরাহ বন্ধ করে দেয়। পরবর্তীতে আমাদের এই বিপর্যয় কাটিয়ে উঠবার জন্য আমেরিকা আমাদেরকে হেল্প করেন। তাদের মডার্না ভ্যাকসিন কয়েক কোটি আমাদের দেশে পাঠিয়ে দেন। তখন আমরা এই বিপর্যয় থেকে উঠতে পারি। আজ থেকে 2 বছর 2.5 বছর আগে কোনো রকম ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ, চিনি রপ্তানি বন্ধ, এরকম এহেনও বিপদ নাই যে আমাদেরকে ফেলায়নি ওরা। সো আমরা চাই ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থগিত হোক। থ্যাংক ইউ।